নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে। প্রথমে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো সমর্থকদের জন্য খুশির খবর, হেক্টর ইউসতে আজকে আবার অনুশীলন করেছে। কালকে প্র্যাকটিসে হেক্টর না থাকায় অনেকেরই চিন্তা হচ্ছিল হয়তো হেক্টরের চোট হয়ে গেছে, এরকম আশঙ্কা কিন্তু অনেকেই করছিল। তো বলে রাখি বন্ধুরা, সেসব কিছুই নয়। হেক্টর ইউসতে কিন্তু আজকে আবার পুরো দমে অনুশীলন করেছে, তো কালকে তার কিন্তু খেলতে কোনো বাধা নেই। অ্যাকচুয়ালি সবাইকেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বিশ্রাম দিচ্ছেন কোচ অস্কার ব্রুজো। সেই হিসাবে কাল হেক্টর কিন্তু রেস্টে ছিল। আজকে আবার প্র্যাকটিসের পর চেন্নাই উড়ে যাবে দল। কোচ কিন্তু প্র্যাকটিসে হাতে কলমে সবকিছু দেখিয়ে দিচ্ছে, কিভাবে খেলতে হবে, কি ভুলভ্রান্তি হচ্ছে, কেন ডিমির উদ্দেশ্যে বেশি ক্রস আসছে না উইং থেকে, কিভাবে কোন জায়গায় বল ফেলতে হবে, তিনি কিন্তু নিজে দেখিয়ে দিচ্ছেন। কোচ বারবার বলেছেন উইনিং মেন্টালিটিটাই আসল, উইনিং মেন্টালিটি বজায় রাখতে হবে। সেই জন্য যে কোনো 11 তিনি নামাতে পারেন। এখনই বোঝা যাবে না কি প্রথম একাদশ তিনি তৈরি করবেন, তবে নাম দেখে কিন্তু তিনি ছুটবেন না। যে পারফরমেন্স করবে তাকেই কিন্তু খেলাবে, কোচ পরিষ্কার বলে দিয়েছে। সেই হিসেবে আগের ম্যাচে উইংয়ে জিকসন আর বিষ্ণু যা খেলেছে, তো এখনই কিন্তু শিওর করে বলা যাবে না নান্দা মহেশি উইংয়ে শুরু করবে নাকি জিকসন বিষ্ণু। যে কোনো চেঞ্জ কিন্তু লাস্ট মুহূর্তে করতে পারে কোচ। তবে এটুকু শিওর হয়ে গেছে, লেফট ব্যাক পজিশনটায় কিন্তু লাকড়া শুরু করবে। এরপর যদি আমরা একটা বিষয় নিয়ে কথা বলি, যেখানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো কিন্তু 3 প্রধানের কর্তাদের সঙ্গে দেখা করেছে এবং তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যাতে আর্জেন্টিনার কোনো ক্লাব ভারতের ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের সঙ্গে টাই আপ করুক, যেখানে ইস্ট বেঙ্গল, মোহনবাগান প্লেয়াররা আর্জেন্টিনায় গিয়ে প্র্যাকটিস করতে পারে, ট্রেনিং করতে পারে, অথবা আর্জেন্টিনা থেকে কোনো কোচ এসে ক্লাবে ট্রেনিং দিয়ে যেতে পারে, কিংবা আবাসিক শিবির অ্যারেঞ্জমেন্ট করা। এইসব বিষয় কিন্তু আর্জেন্টিনায় হতে পারে। তো এইসব বিষয়গুলো কিন্তু করতে চাই, তো সেই জন্য কিন্তু একটা চুক্তিও চাইছেন তিনি। ইস্ট বেঙ্গল, মোহনবাগান কর্তারা এখন এই বিষয়ে কি করে সেটাই দেখার। এখন তো অনেকেই অনেক কথা বলছে, দেখা যাক এটা এখন কথাই রয়ে যায় না আদতে ভবিষ্যতে কিছু পজিটিভ হয়। ট্রেনিং ওয়ার্কশপ এগুলো হলে তো খুব ভালোই হবে। এরপরে যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি, তো আজকে আবার মোহনবাগানের কর্তারা কিন্তু আনোয়ার কেসে হাইকোর্টে যাচ্ছেন। অ্যাকচুয়ালি তারা প্রথমে 10 কোটি টাকার একটা কম্পেনসেশন চেয়েছিল ইস্ট বেঙ্গল আর আনোয়ার আলীর কাছ থেকে। তারপরে সেকেন্ড হিয়ারিং হয়, সেটা বাড়িয়ে তারা 22 কোটি করে দেয়। দেন এআইএফএফপিএসসির কমিটি ভেঙে দেয় দিল্লি হাইকোর্ট, কারণ ওই সময় ওই কমিটি তখন আইন অনুযায়ী গঠন করা হয়নি। এবং তারপরে একটা নতুন কমিটি গঠিত হয় পিএসসির। সেখানে কিন্তু মোহনবাগান 30 কোটি টাকার একটা ক্লেম করে, এবং মোহনবাগানের 30 কোটির সেই ক্লেম কিন্তু নস্যাৎ করে দেয় পিএসসি। তো অরিজিনাল ক্লেম প্রথমে যেটা 10 কোটি চাওয়া হয়েছিল মোহনবাগানের পক্ষ থেকে, তার ওপরেই হিয়ারিং হবে জানিয়ে দেওয়া হয় কিন্তু পিএসসির পক্ষ থেকে। এবার এই রায়টা মোহনবাগানের পছন্দ হয়নি, সেই জন্য কিন্তু আজকে আবার তারা হাইকোর্টে যে অ্যাপিল করেছিল তার হিয়ারিংয়ে যাবে। এই হিয়ারিংয়ে উপস্থিত থাকবে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, আর আনোয়ার তো উপস্থিত থাকতে পারবে না, কারণ সে ট্রাভেল করছে চেন্নাইতে। তারা আইনজীবী হয়তো থাকবে। তো এতদিন ইস্ট বেঙ্গল দিল্লি কোর্টে অ্যাপিল করেছিল, এখন এবার কিন্তু এই প্রথম মোহনবাগানও কোর্টের দ্বারস্থ হলো তাদের ক্লেম নিয়ে। যদিও এতে কতটা লাভ হবে আমার জানা নেই, কারণ শেষ পর্যন্ত সেই ফিফার কাছে কিন্তু বিষয়টা যাবে, এবং ফিফা আপাতত আরএসটিপি নিয়ে বা এই প্লেয়ার ট্রান্সফার নিয়ে কিন্তু কোনো রকম ডিসিশন দেবেও না, বা কাউকে ডিসিশন দিতে বারণ করে দিয়েছে যতক্ষণ না তারা নতুন আরএসটিপি রুল আনছে। তো সেই জন্য যতই ক্ষতিপূরণ চাওয়া হোক, সেটা বাস্তবে ইমপ্লিমেন্ট হবে না যতক্ষণ না নতুন রুল আসছে। যাই হোক, দেখা যাক এরপরে কি হয়। এরপরে একটা খবর বলি, জানি না হঠাৎ কি হয়েছে, হঠাৎ করে এআইএফএফ নড়ে চড়ে বসেছে এবং ইন্ডিয়া ওমেন আন্ডার-20, আন্ডার-17 জন্য একজন বিদেশি সুইডিশ কোচ অ্যাপয়েন্ট করেছে। তার নাম হলো জোয়াকিম আলেকজান্ডারসন। তো এই জোয়াকিম আলেকজান্ডারসন কিন্তু ভারতীয় যুব মহিলা ফুটবল দলের কোচ হলো। এরপর যদি একটা প্লেয়ারের কথা বলি যাকে ইস্ট বেঙ্গল নতুন সাইন করিয়েছে, প্লেয়ারটার নাম হলো ঠান্ডামণি বাস্কে। তো ইন্ডিয়া আন্ডার-16 খেলা এই মিডফিল্ডারকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল। এরপরে যদি আমরা একটু ক্লেটন সিলভাকে নিয়ে কথা বলি, তো কালকে আমরা একটা খবর দিয়েছিলাম ক্লেটনের ব্যাপারে, যে উড়িষ্যা ইনকোয়ারি করেছে কিন্তু ক্লেটনের ব্যাপারে, ক্লেটনকে তারা নিতে চাইছে। তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল ক্লেটন কবে ইস্ট বেঙ্গল ছাড়বে, এখনই সাইন হয়ে গেছে কিনা, অপশনের সাথে সাইনিং হয়ে গেছে কিনা ইস্ট বেঙ্গলের। তো বলে রাখি বন্ধুরা, এই সব প্রক্রিয়া যদি হয় তো সব হবে কিন্তু জানুয়ারি মাসে ট্রান্সফার উইন্ডো চলাকালীন। এখন কিন্তু এটা ডিসেম্বর মাস, এই মাসে কোনো প্লেয়ার ইস্ট বেঙ্গল ছেড়ে যাবেও না, ইস্ট বেঙ্গলে আসবেও না। তো সাইনিং, মেডিকেল, প্লেয়ার ছাড়া এগুলো সবই কিন্তু হবে জানুয়ারি মাসে। তো এই ম্যাচটা কিন্তু ক্লেটন ইস্ট বেঙ্গলেই থাকবে। যাই হোক, তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।